হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান টু অনলাইন স্টাডি উইথ প্রিয়াঙ্কা। জেক্সপো ভোকলেটের তোমাদের ফার্স্ট অ্যালটমেন্ট রেজাল্ট আজকে বেরোবে কি বেরোবে না এটা তোমরা সকলেই কমেন্ট করেছো। তোমাদের অফিসিয়াল যে ইনফরমেশন সেই অনুযায়ী কিন্তু আজকেই তোমাদের রেজাল্ট পাবলিশ করার কথা। এবার অনেকটা সময় যদিও হয়ে গেছে, 6টা বেজে গেছে, বাট সেরকম কোনো ব্যাপার নেই। আগের বারে কিন্তু ফার্স্ট ফেজের যে রেজাল্ট সেটা কিন্তু রাত্রেবেলা 8টা-9টা নাগাদ প্রকাশ করা হয়েছিল। তো সেরকম এ নেই যে আজকে হয়তো বেরোলেও বেরোতে পারে 8টা-9টা বা তারপরেও বেরোতে পারে। আর ইনকেস যদি আজকে না বেরোয় তাহলে সেক্ষেত্রে কালকে তোমাদের রেজাল্ট ডেফিনেটলি বেরিয়েই যাবে। এবার যেটা তোমাদেরকে করতে হবে একটা জিনিস, সমস্ত ডকুমেন্টস গুলোকে তোমরা রেডি করে রাখো, এবং কলেজ যদি আজকে তোমরা পেয়ে যাও তাহলে কালকে তোমাদের যেটা ফার্স্ট কাজ হবে যে তোমাদের অ্যান্টি র্যাগিং এফিডেভিটটাকে বানানো। এবং যদি কোনো স্টুডেন্ট ফার্স্ট ফেজে নাম না আসে তাহলে সেক্ষেত্রে তারা কি করবে, তাদেরকে কিন্তু সেকেন্ড ফেজে তাদের নাম আসছে কি আসছে না সেটার জন্য ওয়েট করতে হবে। তার জন্য এক্সট্রা কোনো প্রসেস থাকছে না, তোমাদেরকে জাস্ট ওয়েট করতে হবে যে সেকেন্ড ফেজে তোমাদের নাম আসছে কি আসছে না। এবার অনেকের কোয়েশ্চেন থাকে যে ফার্স্ট ফেজে কত র্যাঙ্ক পর্যন্ত তোমাদের সিট অ্যালটমেন্ট দেওয়া হবে। তো এখানে ব্যাপারটা হচ্ছে যে পার্টিকুলার কোনো কলেজের এগেনস্টে কতজন নিতে চাইছে সেটার উপরে। ধরে নাও এমন একটা কোনো কলেজ সেখানে হয়তো খুব বেশি স্টুডেন্ট সেটাকে চয়েস ফিলিং এর মধ্যে রাখেনি, এবং ধরে নাও 20,000 বা 30,000-এর কোনো একটা স্টুডেন্ট বা বেশি র্যাঙ্কের দিকের স্টুডেন্টরা সেই কলেজটা তাদের চয়েসের মধ্যে রেখেছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু ফার্স্ট ফেজেই তার সেই কলেজের নাম চলে আসবে। তো এরকম কোনো ব্যাপার নেই যে 1000 র্যাঙ্ক পর্যন্ত বা 2000 বা 5000 এরকম র্যাঙ্ক পর্যন্তই তোমাদের ফার্স্ট ফেজে আসবে বা সেকেন্ড ফেজে তারপর থেকে র্যাঙ্ক আসবে। ব্যাপারটা হচ্ছে যে কোনো একটা কলেজ বা কোনো একটা ট্রেডের এগেনস্টে কতজন সেটার জন্য অ্যাপ্লাই করেছে, এবার তার মধ্যে সব থেকে কম যাদের র্যাঙ্ক থাকছে তাদেরকে দেওয়া হবে। তো ফার্স্ট ফেজে কিন্তু 20,000 হোক 25,000 হোক তারাও কিন্তু কলেজ পেতে পারো। সবটাই নির্ভর করছে কিভাবে চয়েস ফিলিং করেছো এবং তুমি যেটার জন্য চয়েস ফিলিং এ মানে তোমার যেটা চয়েস ফিলিং এ রেখেছো সেটা আর অন্য কতজন স্টুডেন্ট রেখেছে কি রাখেনি। সো যারা পাবে তারা কিন্তু ভর্তি হবে যদি কলেজ পছন্দ হয়, যদি না হয় তাহলে তাদেরকে অটো আপগ্রেডেশন করতে হবে। আর যারা কলেজ পাবে না তাদেরকে কিন্তু সেকেন্ড ফেজের জন্য ওয়েট করতে হবে, সেকেন্ড ফেজেতে তোমাদের নাম আসছে কি আসছে না সেটা দেখার জন্য। সো যখনই তোমাদের কিন্তু অফিসিয়ালি রেজাল্ট পাবলিশ হবে আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে আপডেট দেব। তাই সকলে আর একটু ধৈর্য ধরো, আশা করছি আজকের মধ্যে হয়তো চলে আসবে, যদি আজকে না আসে কালকের মধ্যে ডেফিনেটলি তোমাদের রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে। আর যেহেতু তোমাদের রেজাল্ট প্রকাশে দেরি হচ্ছে তাহলে আশা করছি অ্যাডমিশনের ডেটও তোমাদেরকে বাড়িয়ে দেওয়া হবে। আর